ইসরায়েল ও গাজার মধ্যে চলমান সংঘর্ষের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে আয়রন ডোম ও গাজার রকেট। দীর্ঘদিন ধরে এই যুদ্ধে দুই পক্ষের অস্ত্র প্রতিযোগিতা সাধারণ মানুষের জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলে আসছে। তবে এর পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তি, সামরিক কৌশল এবং বহুমাত্রিক রাজনৈতিক প্রেক্ষাপট। আয়রন ডোম হল ইসরায়েলের তৈরি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত গাজার মিসাইল এবং রকেট হামলা প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি 2011 সালে পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করে এবং তখন থেকে ইসরায়েলের আকাশসীমায় আঘাত আনতে আসা ছোট ও মাঝারি দূরত্ব রকেটগুলো ধ্বংস করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। আয়রন ডোমের মূল উদ্দেশ্য হল রাডার দ্বারা ইনকামিং রকেট শনাক্ত করে দ্রুত প্রিপোজিশনে আসা প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া। এর ফলে বেসামরিক এলাকায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। অন্যদিকে গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, বিশেষ করে হামাস, নিয়মিত ইসরায়েলের বিরুদ্ধে হাজার হাজার রকেট ছুড়ে থাকে। এই রকেটগুলো প্রাথমিকভাবে কম প্রযুক্তি সম্পন্ন ও সস্তা হলেও সংখ্যায় এতটা বেশি যে আয়রন ডোম প্রতিটি রকেট শনাক্ত করতে সক্ষম হয় না। অনেক সময় এই রকেট আঘাত আনে বেসামরিক এলাকায়, যার ফলে সাধারণ মানুষের মাঝে ভীতি ও আতঙ্ক বাড়ে। গাজার রকেটে হামলা প্রাচীন সমস্যার একটি অংশ, যা রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। আয়রন ডোমের কার্যকারিতার কথা বলতে গেলে এটি শতকরা প্রায় 80 থেকে 90% সফলতার হার দেখায় বলে সেনাবাহিনীর দাবি করে। এর অর্থ হলো আকাশে ছোড়া প্রতিটি রকেট সফলভাবে ধ্বংস করা হয়। তবে এই সফলতাও সীমাবদ্ধ। বৃহত্তম হামলার সময় যখন একসঙ্গে শতাধিক রকেট আসে, তখন এই প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপের মুখে পড়ে। তাছাড়া আকাশে ধ্বংস হওয়া রকেটের পতনশীল অংশ মাঝে মাঝে জনবসতিতে আঘাত আনে। ফলস্বরূপ আয়রন ডোম সত্ত্বেও ক্ষতিগ্রস্ত হয় নিরীহ জনগণ। গাজার অবরোধ, দারিদ্র্য এবং সশস্ত্র আঘাত সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। আয়রন ডোম হয়তো রকেট থেকে রক্ষা করে, কিন্তু যুদ্ধের মানবিক ক্ষতিগুলো কাটাতে পারে না। প্রতিটি রকেট হামলা বা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের পেছনে জনজীবনের অদৃশ্য ক্ষত রয়েছে, যা বহু বছর ধরে চলমান। গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিয়মিত ইসরায়েলের দিকে বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকে, যার মধ্যে রয়েছে কেসেস, ফারিওস ও ফাজার মডেল সহ নিজস্বভাবে নির্মিত সহজ সরল রকেট। এগুলো অনেক সময় খুব সীমিত পরিসরে, প্রায় 5 থেকে 40 কিলোমিটার পর্যন্ত আঘাত আনে। যদিও এই রকেটগুলো আধুনিক নয় এবং পজিশন কম, তবু সংখ্যা ও পরিমাণে তারা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে। গাজার অভ্যন্তরীণ অবরোধ ও অর্থনৈতিক সংকটের মধ্যেও এই রকেট উৎপাদন ও চালু রাখার অব্যাহত রয়েছে। গাজার রকেট হামলা ও তার পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেসামরিক মানুষের জীবন বিপন্ন। রকেট হামলা বাঁচাতে আয়রন ডোম ব্যবহার হলেও রকেটের বিস্ফোরণ ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পতনের ফলে বাড়িঘর ধ্বংস, আহত ও নিহতের ঘটনা ঘটে। গাজার শিশু ও নারীসহ অসংখ্য মানুষ এই সংঘাতের শিকার। তাছাড়া হামলার আতঙ্ক এবং নিয়মিত যুদ্ধের চাপের ফলে মানসিক স্বাস্থ্য সমস্যা, শিক্ষা ব্যাহত ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।